মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ আগত একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনা করতে চলেছি। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে 15ই ফেব্রুয়ারি থাকছে মহাশিবরাত্রি, তার অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর একই সাথে এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। তার কারণ এ সপ্তাহে আপনাদের কিন্তু লাভভাবে পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। সূর্যের মকর সংক্রান্তি ছেড়ে আমরা কুম্ভ সংক্রান্তিও পরিলক্ষিত করব। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, জড়ত্ব যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে কিন্তু বৃহস্পতি এ সপ্তাহেও কিন্তু বক্রী এবং অতিচারী থাকছে। শনির 7.5 প্রথম চরণ তো চলছে, আর শনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করছে। মাসটির শুরুতেই কিন্তু চন্দ্র শুভভাবের অধিপতি, শুভ ভাব থেকেই মাসটির শুরুয়াত কিন্তু করতে থাকবে। দুর্দান্ত একটি সংযোগ। একই সাথে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 1 লেখা আছে এটি ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় আছেন। চন্দ্র মাসটি শুরু করবে আপনাদের সুখভাব থেকে, সুখভাবের অধিপতি কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদেরই ত্রিকোণ ভাব 5th হাউসে। সূর্য মঙ্গল শুক্র বুধের চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের কর্মস্থানে। তবে ঠিক 3 তারিখে বুধ এবং রাহুর আমরা সংযোগ পরিলক্ষিত করব আপনাদের লাভভাবে। শুক্র 6 তারিখে গোচর করে গিয়ে বুধ এবং রাহুর সাথে সংযুক্ত হবে, হয়ে আবার কিন্তু আমরা জড়ত্ব যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগের কন্টিনিউটি দেখব। 13 তারিখে সূর্য কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে বুধ শুক্র এবং রাহুর সাথে লাভভাবে সংযুক্ত হবে। মঙ্গল 23 তারিখে গোচর করে বুধ রাহু সূর্য শুক্র এবং মঙ্গল অর্থাৎ পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের লাভভাবে 23 তারিখের পর থেকে। আর 26 তারিখে কিন্তু বুধ আবার বক্রিয় হয়ে যাবে। শনি মহারাজ তিনি 7.5 প্রথম চরণ তো আপনাদের এখন চলছে এবং তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, পাওয়ারফুল পজিশনে আছেন। আর দেখুন মঙ্গল আপনাদের রাশিধিপতি তিনি কিন্তু পুরো মাসটি ধরতে গেলে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র, তার মিত্র গ্রহের নক্ষত্র। মাসের তো সেকেন্ড হাফে তিনি নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবেন। সূর্য মাসের শুরুর দিকে ধনিষ্ঠা নক্ষত্রে থাকলেও মাসের শেষের দিকে কিন্তু রাহুর নক্ষত্রে থাকবেন এবং রাহুর সাথেই থাকবেন। বুধ পুরো সপ্তাহটির প্রথম দিকেই কিন্তু শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্রে গোচর করে যাবে, শেষের দিকে পূর্ব ভাদ্রপদে থাকবে। শুক্র ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ তিনটি নক্ষত্রে কিন্তু শুক্র গোচর করতে চলেছে। দেখুন প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে গুরু বৃহস্পতি তিনি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। তিনিই তো আপনাদের ভাগ্যস্থানের মালিক, আর ভাগ্যস্থানকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে মেষ রাশির জাতক জাতিকারা নিশ্চিন্তে থাকুন, ভাগ্য 100% আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। হায়ার স্টাডিজ যারা করছেন তারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু করতে চলেছেন।
পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। এ বিষয়ে অবশ্যই আপনারা লাভান্বিত হতে পারেন। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যেহেতু গুরু বক্রী একটি ঘর পিছিয়েও ফল দেবেন, আর আপনাদের সেকেন্ড হাউসে যেহেতু শনিরও তৃতীয় দৃষ্টি থাকছে, তাহলে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের সাথে দূরত্বতা বৃদ্ধি করবেন না। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন, মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন। কথাবার্তা বলবার আগে কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলার চেষ্টা করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আবার দেখুন, আপনাদের রাশিধিপতি মঙ্গল, তিনি কিন্তু 23 তারিখ পর্যন্ত আপনাদের কর্মস্থানে উচ্চস্থ থাকতে চলেছেন চন্দ্রের নক্ষত্র শ্রবণ নক্ষত্রে। তাহলে অবশ্যই যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, তাহলে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, ম্যানুফ্যাকচারিং, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, এই ধরনের সেক্টরে যারা আছেন তারা দুর্দান্তভাবে লাভান্বিত হবেন। আর 23 তারিখের আগে পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের রাশিকেও কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে রাশিধিপতি। তা আর মাসের সেকেন্ড হাফে তো তিনি প্রায় নিজের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করে আরও পাওয়ারফুল হচ্ছেন। আমি বলবো 23 তারিখের আগে পর্যন্ত আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগী আমরা পরিলক্ষিত করব। ব্রেন আপনাদের অত্যন্ত শার্প কাজ করতে থাকবে। তবে হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। এ সময় নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এ সময় কিন্তু ক্রয় না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা করা থেকে আপনারা বিরত থাকুন, তা না হলে সম্পর্কের ভাঙন কিন্তু দেখা দিতে পারে। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন, তা না হলে পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। একই সাথে আপনাদেরকে বলবো, বুধ কিন্তু 26 তারিখের পর বক্রী হচ্ছে। তাহলে 26শে ফেব্রুয়ারির পর থেকে একটানা প্রায় 20-22 দিন স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ডামাডোল হতে চলেছে। অর্থাৎ ভয়ঙ্কর একটা লড়াই কিন্তু শুরু হতে চলেছে। যারা ট্রেডিং করেন, সে স্ক্যাল্পিং করুন, হেজিং করুন, শর্ট সেলিং করুন, এফএনও করুন, যাই করুন না কেন, এ সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। কারণ পরিস্থিতি কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে এ সময়। ইভেন যারা এক্সপিরিয়েন্স ট্রেডার আছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন এ সময় কিন্তু হতে পারেন। তবে রিসার্চ যারা বেশি করবেন, তারা যারা জয়েন্ট বা টিম ওয়ার্ক করছেন, তারা কিন্তু কোলাবোরেশন করছেন, তারা কিছুটা হলেও লাভান্বিত হতে পারেন। দেখুন, বুধ এবং রাহুর আমরা জড়ত্ব যোগ পরিলক্ষিত করব 3 তারিখের পর থেকে। 3 তারিখের পর থেকে আমি বলবো, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, কোনো প্রকার পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। 3rd অফ ফেব্রুয়ারির পর থেকে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখের পর কোনো প্রকার লাইফের ব্যাপারে গুরুত্বপূর্ণ ডিসিশন যেন আপনারা নেবেন না। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যে আপনাদেরকে খুব একটা লাভান্বিত করবে তা কিন্তু নয়। আর এই সময় আপনাদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু একটু জটিলতা কিন্তু দেখা দিতেই পারে। আবার দেখুন, 6 তারিখে কিন্তু শুক্র, বুধ এবং রাহু সংযুক্ত হবে, আপনাদের লাভ পাবে। অর্থাৎ 6ই ফেব্রুয়ারির পর হঠাৎ করে আপনাদের আয় ইনকাম কিন্তু বেড়ে যেতে পারে, আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে। এ সময় লাক্সারি কোনো আইটেম ক্রয় করার পরিকল্পনা আপনারা করতে পারেন। 6ই ফেব্রুয়ারির পর আপনাদের কনফিডেন্স গ্রো করবে, আকর্ষণ বৃদ্ধি পাবে। এ সময় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। আবার দেখুন, 13 তারিখে কিন্তু সূর্য মকর সংক্রান্তি ত্যাগ করে কুম্ভ সংক্রান্তি করবে এবং আপনাদের লাভভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘর 5th হাউসকে দেখবে। তাহলে 13 তারিখের পর থেকে 26 তারিখ পর্যন্ত স্টক মার্কেটে কিন্তু অবশ্যই সময় সুযোগ ভালো। ক্রিপ্টো হোক, স্টক মার্কেট হোক বা কমোডিটি হোক, কারেন্সি মার্কেট হোক, যারা ট্রেডিং করছেন তাদের জন্য 13 তারিখ থেকে অন্তত পক্ষে 26 তারিখ পর্যন্ত কিছুটা হলেও সময় ভালো। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচক্ষণতার কিন্তু প্রয়োজন আমরা পরিলক্ষিত করছি।
যারা সরকারি চাকরিজীবী আছেন, নেতা মন্ত্রী এমএলএ এমপি, শাসক দলে যারা আছেন, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা ইমিডিয়েট গ্রহণ করুন। সূর্য কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে প্রথম দিকে, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে এবং সূর্য রাহুর কিন্তু গ্রহণযোগ্য তৈরি হবে। ভাইটামিন ডি এর ঘাটতি পড়া এবং এই সময় কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করব যারা লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স কিছুটা হ্যামার কিন্তু হতেই পারে 13 তারিখের পর। একটু আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন, বিশেষ করে যারা পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, সরকারি চাকরিজীবী, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদেরকে বলছি। আবার দেখুন, মঙ্গল কিন্তু 23 তারিখে গোচর করে যাবে আপনাদের লাভভাবে। এই 23 তারিখের পর আমি হাইলি রেকমেন্ড করব খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না এ সময়। আর এই সময় যতটা সম্ভব মেজাজকে ঠান্ডা রাখা যায়, মাথাকে গরম করা থেকে বিরত থাকা যায়, সেটাই কিন্তু বেটার। ইলিউশন কিন্তু কাজ করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। বেকার যুবক যুবতী যারা আছেন, তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান, এগুলি কিন্তু আপনাদের প্রাপ্তি হতেই পারে। যতই গুরু আপনাদের লাভভাবকে দেখুক না কেন, শনিরও কিন্তু দশম দৃষ্টি আপনাদের কিন্তু ভাগ্যস্থানে থাকছে। এজন্য আপনাদেরকে বলবো, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এ সময় আপনারা কুইক লার্নার হতে চলেছেন। যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অশ্বিনী নক্ষত্রের মধ্যে খুব ভালো ফল পাবেন। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি আপনাদের থাকতে পারে, ট্রেডিংয়ে একটু বাধা বিপত্তি থাকতে পারে, তবে 13 তারিখের পর আপনাদের পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু বাড়তে পারে। প্রথম সন্তানের তরফ থেকে মনোকষ্ট পেতে পারেন। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আয় ইনকাম বৃদ্ধির যোগ, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, আকর্ষণ বৃদ্ধির যোগ, লাক্সারি কোনো আইটেম ক্রয় করার যোগ, এগুলি কিন্তু পরিলক্ষিত করছি। অবিবাহিত হয়ে থাকলে, বিবাহের যোগ্য হয়ে থাকলে বিয়ের যোগ্য আমরা পরিলক্ষিত করছি। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা বিশেষ করে রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, এমএলএ এমপি, সরকারি চাকরিজীবী বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। 13 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। 13 তারিখের পরও যে সময় খুব ভালো এমনটি নয়, তবে তুলনামূলক আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও বেটার আপনারা পরিলক্ষিত করবেন। আর হ্যাঁ, 7.5 তো আপনাদের চলছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। শনি নিজের নক্ষত্রে গোচর করছেন উত্তর ভাদ্রপদে। যারা বিদেশে আছেন তারা কিন্তু এ সময় লাভান্বিত হতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু হতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা এই মন্ত্রটি 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু বক্রী শুধু নয়, তিনি তো বক্রী হয়েছেন খুব অল্প সময়ের জন্য। 11ই মার্চ তিনি মার্গী হয়ে যাবেন, কিন্তু একটানা 7.5 বছর বৃহস্পতি তো অতিচারী থাকতে চলেছেন। তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। ওই তাবিজ কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। 7.5 চলছে শনি মহারাজ কর্মপল্লতা, কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তিত করতে হবে। এ সময় হাইজিন মেনটেন করে চলুন। আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার। সময়ের কাজ সময়ে করুন। বাসি খাদ্য খাবার খাবেন না। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। লেবার সম্প্রদায়, সিনিয়র সিটিজেনদেরকে আপনারা সম্মান করুন। দেখবেন শনির মজবুতি বৃদ্ধি পাবে। কিন্তু এই নীলা পরে শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসব করে কিন্তু কোনো লাভ হবে না। অবশ্যই আপনাকে কর্ম করে দেখাতে হবে, কর্মফলদাতাকে সন্তুষ্ট করতে গেলে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।